কি সমস্যা? দেখা করতে চাইলে এত বাহানা কেন দেখাও? উত্তর দিল, এমনি। ছেলেটা ভীষণ চুপচাপ। তাকে কথা বলানোর চেষ্টা করা যেন চোখ বন্ধ রেখে রাস্তা পাড়ি দেওয়ার মতো কঠিন। তবুও তাকে আমি সারাক্ষণ কথা বলানোর চেষ্টা করি। অনেক বাহানার পর আজকে প্রথম তার সঙ্গে আমার দেখা হয়। পরিচয়টা ফেসবুক থেকে। সে লিখত, আমি পড়ে রেকর্ড করে তাকে পাঠাতাম। কিন্তু সে তেমন কোনো কথা বলতো না, ভারী একটা রিপ্লাই দিত। আমার প্রচণ্ড বিরক্ত লাগতো। মানুষটা কেমন জানি, এত অদ্ভুত স্বভাবের মানুষ আমি আগে কখনো দেখিনি। সেই থেকেই তার সঙ্গে সামনাসামনি বসে কথা বলার ইচ্ছা আমার, যা আজকে পূরণ হলো। একেবারে খালি হাতে চলে এসেছে। চাইলে কি যে কোনো একটা ফুল নিয়ে আসতে পারতো না? সত্যিই অদ্ভুত। তবে আমি কিছু মনে করিনি। সে যে সত্যি আমার সামনে এখন, এতেই আমি মহা খুশি। খেয়াল করলাম চোখে চোখ পড়তে দেয় না। জিজ্ঞেস করলাম, এরকম চোখ নামিয়ে রাখো কেন? নতুন বউ নাকি তুমি? ছোট্ট একটা হাসি দিয়ে আর কোনো জবাব দিল না। এবার একটা খোঁচা দিয়ে বললাম, ও আচ্ছা, তাকালে যদি প্রেমে পড়ে যাও, এই ভয় তাকাও না। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে রইল। খেয়াল করলাম এবার চোখের পাতাও নড়ছে না। আমার গলা শুকিয়ে গেল। মনে মনে বলছি, কেমন অদ্ভুত এই লোকটা। তারপর ইনিয়ে বিনিয়ে কিছু সময় না যেতেই বলে উঠল, আচ্ছা, আমাকে যেতে হবে এখন। আমি আর জোর করলাম না, যদি বিরক্ত হয়ে যায়। দেখলাম পকেটে হাত দিয়ে একটা ছেঁড়া বেলি ফুলের মালা বের করলো, দিয়ে বলল, এটা তোমার জন্য, ছিঁড়ে গেছে, জোড়া লাগিয়ে নিও। আমি খুশিতে তখন কি বলবো বুঝে ওঠার আগেই সে যাই বলে কিছু পথ হেঁটে আবার ফিরে এলো। ততক্ষণে আমি নিজেকে স্বাভাবিক করে নেব। ঠিক তখনই সে বলল, কি আশ্চর্য মানুষ তুমি। বুকের মধ্যে একটা সমুদ্র বয়ে বেড়াচ্ছ, অথচ চোখ দুটো পুরো মরুভূমি। নিজের প্রতি যত্নশীল হও। আমি মাথা নাড়িয়ে তাকে বিদায় দিলাম। সে হেঁটে চলে যাচ্ছে। আমি তার হেঁটে যাওয়া দেখছি আর তার বলা কথা ভাবছি। পরক্ষণে খেয়াল করলাম চোখ টলমল। যে ঝড় এসে আমাকে 1 ইঞ্চি নাড়াতে পারল না, একটা চুপচাপ অদ্ভুত রকমের লোক 2 কথা বলে আমার বুকে বারুদের পাহাড় চাপিয়ে দিল। এখন আর মানুষটাকে অদ্ভুত মনে হয় না। চোখের দিকে তাকিয়ে যে মনের খবর বলে দিতে পারে, সে অদ্ভুত মানুষ না, সে সঠিক মানুষ।